ওহো, গৌরীর মিনি কিচেন থেকে তো আজকে দারুণ সুগন্ধ বেরোচ্ছে। কি তৈরি হচ্ছে আজকের মিনি কিচেনে? ও, এ তো দেখছি মশলাদার পাস্তা তৈরি হয়েছে। মশলাদার পাস্তা তৈরি করার জন্য প্রথমেই কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর জল গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। জল হালকা গরম হয়ে এসেছে। এবার এই সুষুম গরম জলে 2 চামচ সাদা তেল দিয়ে দেব। এরপর জল আর সাদা তেল খুব ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করব। যদিও জলে আর তেলে কখনো মেশে না, তাও যতটা সম্ভব করলাম। এরপর তেল আর জলের মিশ্রণে পাস্তাগুলো একটা একটা করে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। একটা ছোট হাতার সাহায্যে পাস্তাগুলো একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট হলো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা সরিয়ে দেখি পাস্তাগুলো সেদ্ধ হলো কিনা। দেখে তো মনে হচ্ছে পাস্তাগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপর সেদ্ধ পাস্তাগুলো একটা ঝাঁঝরার সাহায্যে জল থেকে ছেঁকে একটা শুকনো প্লেটে তুলে নিলাম। আমার তো নরম তুলতুলে সেদ্ধ পাস্তাগুলোই খেয়ে নিতে ইচ্ছে করছে, কিন্তু এখনো তো অনেকটা রান্না বাকি আছে। সেদ্ধ পাস্তাগুলো খেয়ে নিলে রান্না করব কি নিয়ে? পাস্তা তৈরি করার জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভাজার জন্য কড়াইয়ে প্রথমেই সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে এসেছে। এরপর এই সমস্ত উপকরণগুলো তেলে হালকা করে ভেজে নেব। ভাজাভুজির পর্বটা টমেটোর ভাজা দিয়েই না হয় শুরু করি। তাই কিছুটা পরিমাণ টমেটোর তেলে ভাজার জন্য দিয়ে দিলাম। আমি সমস্ত সবজিগুলো খুব ছোট্ট ছোট্ট করে কেটেছি, যাতে তেলে ভাজার সময় ওগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর দ্বিতীয় উপকরণ ছোট্ট ছোট্ট করে কেটে রাখা গাজর কুচি। গাজর কুচিগুলো তেলে হালকা করে ভেজে নেব। তাই সামান্য পরিমাণ গাজর কুচি তেলে ভাজার জন্য দিয়ে দিলাম। এরপর তৃতীয় উপকরণ হলো ক্যাপসিকাম কুচি। ছোট্ট ছোট্ট কুচিয়ে রাখা ক্যাপসিকাম কুচিগুলো তেলে হালকা করে ভেজে নেব। এরপর চলে আসছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ঠিক একইভাবে তেলে ভেজে নেব। এই সমস্ত উপকরণগুলো খুব হালকাভাবে ভাজতে হবে। বেশি ভাজা হয়ে গেলে রান্নাটা কিন্তু একেবারেই খারাপ হয়ে যাবে। তাই আমি হালকা করে আনাজগুলো নেড়ে চলেছি, যাতে কোনোভাবেই তলে লেগে না যায়। আনাজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ফুটছে। এরপর ভাজা আনাজের সাথে আগের থেকেই সেদ্ধ করে রাখা পাস্তাগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। আনাজগুলোর সাথে সেদ্ধ পাস্তাগুলো খানিকক্ষণের জন্য তেলে হালকা করে ভেজে নেব। অনেকক্ষণ ভাজা হয়ে গেছে। এরপর পাস্তাতে দিয়ে দিচ্ছি সয়া সস, তারপরই দিয়ে দিচ্ছি টমেটো সস। সয়া সস আর টমেটো সস পাস্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরই চলে আসছে পাস্তা রান্না করার আসল জিনিস, আর সেটা হলো পাস্তা মশলা। এই একটা মশলাতেই নুন, ঝাল, টক, মিষ্টি সব রকমের স্বাদ পাওয়া যায়। মশলা দেওয়া মাত্রই পাস্তাগুলো দেখুন কেমন কালারফুল হয়ে গেল। আরো একটু কালারফুল করার জন্য আমি এতে কাশ্মীরি মির্চি অ্যাড করলাম। আহা, আমার তো দেখেই লোভ লাগছে। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে পাস্তার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা পাস্তা মশলাদার হয় আর খেতে যেন অসাধারণ লাগে। জানেন, রান্নাঘর থেকে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। আমার তো পাস্তা দেখে আর এই গন্ধেই জিভে জল চলে আসছে। রান্না কিন্তু একেবারে শেষের দিকে এসে পৌঁছেছে। রান্না কমপ্লিট আর পাস্তা পুরোপুরিভাবে তৈরি। দেখুন তো পাস্তা রান্নাটা কেমন হয়েছে। এরপর পাস্তাগুলো কড়াই থেকে একটা প্লেটে তুলে নেব। পাস্তার প্লেটটা পুরোপুরি রেস্টুরেন্টের মতো সাজিয়ে নিয়েছি। পাস্তা তো পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে রান্নাটা ভালোই হয়েছে, কিন্তু না খেয়ে দেখলে তো আর বোঝা যাবে না যে আসলে কেমন হয়েছে। আজ কিন্তু আমি আগে টেস্ট করব না, যার জন্য বানিয়েছি তাকেই টেস্ট করতে বলবো। তাহলে আর অপেক্ষা না করে গৌরীকেই ডাকি। গৌরী, ও গৌরী, শুনছো? একবার বেরিয়ে এসে দেখো তোমার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। ও মা, দিদি ভাই তুমি ডাকছিলে? ওরে বাবা, এ তো দেখছি দারুণ সারপ্রাইজ গো।
ও দিদি ভাই, বলি এই রান্নাটার নাম কি সেটা তো বলো। এই ডিশটার নাম হলো পাস্তা। ও আচ্ছা আচ্ছা, রান্নাটা দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে গো দিদি ভাই। কিন্তু তুমি এত কষ্ট করে রাঁধতে গেলে কেন বলো তো দিদি ভাই? আমায় বলে বলে দিতে পারতে, আমি না হয় রেঁধে দিতাম। ও মা, তাই বললে হয় নাকি? তুমি আমায় কত কিছু রান্না করে খাওয়াও, আর আমি একদিন তোমায় রান্না করে খাওয়াবো না? আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি আগে খেয়ে দেখো কেমন হয়েছে। এত কষ্ট করে রান্না করলে। না গৌরী, আজ তো আমি আগে টেস্ট করব না। তোমার জন্য যখন বানিয়েছি, আজ তোমাকেই আগে টেস্ট করে বলতে হবে কেমন হয়েছে। আচ্ছা বেশ, দাঁড়াও, আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, নাও খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে গো দিদি ভাই। ভালো হয়েছে বলছো তাহলে? আচ্ছা বেশ, আমিও খাচ্ছি, নাও। সত্যিই কিন্তু ভালো হয়েছে, তবে তোমার মতো অতটা ভালো হয়নি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনারা কারা কারা আমার মতো পাস্তা খেতে পছন্দ করেন তা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর তার পাশাপাশি গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী এপিসোডে নানান রকম আকর্ষণীয় গল্প আর নানান ধরনের মিনিয়েচার রান্না আপনারা দেখতে পাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে অবশ্যই দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলে নানান রকম গল্প আর মিনিয়েচার রান্না। ধন্যবাদ।